আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ভীষণ মজার আর খুবই হেলদি চিকেন সালাদ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটি সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, এমনকি টিফিনের জন্য একদম পারফেক্ট। ছোট বড় সবাই খেতে পারবে, এতটাই মজার হয় চিকেনের এই সালাদ স্যান্ডউইচটি। তো ঝটপট করে বানিয়ে নিই। এখানে আমি প্রায় ৩০০ গ্রামের মতো মুরগির বুকের মাংসের ২টি পিস নিয়ে রেখেছি। পিস দুইটাকে একটি হাঁড়ির মধ্যে নিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ৩ টুকরা লেবু। এখানে দিয়ে দিচ্ছি দিল। দিলের ২-৩টি লতা দিয়ে দিলাম। দিল মানে কিন্তু আমার দিল না, এটা হচ্ছে একটি ঔষধি জাতীয় লতা। এটা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়, কিছুটা মৌরি জাতীয় ঘ্রাণ বের হয় এই লতাটা থেকে। এটাকে সুলফাও বলে অনেক জায়গাতে। মানে এটা হচ্ছে একটু ঔষধি লতা, এটার ঘ্রাণটা খুবই ভালো। যদি আপনাদের কাছে এই টাইপের লতা না থাকে তাহলে না দিলেও চলবে। আমি জাস্ট শুধু একটু ঘ্রাণের জন্যই এই লতাটা স্যান্ডউইচটার মধ্যে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে মুরগির পিস দুইটাকে সিদ্ধ করে নিব। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মুরগির পিস দুইটা ভালোভাবে পানিটার মধ্যে সিদ্ধ হতে পারে। এখানে মুরগির পিস দুইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা থেকে মুরগির পিস দুইটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সামান্য একটু ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে মুরগির পিস দুইটাকে কেটে নিয়েছি। একটি ডিশে উঠিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি সিদ্ধ করার সময়ও লবণটা দিয়েছিলাম। কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেখানে ১ চা চামচ সরিষা গুঁড়া। আমি এখানে সরিষা গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারবেন। এখন এর মধ্যে ছোট ছোট টুকরা করে কাটা ৩-৪ টেবিল চামচের মতো শসা দিয়ে দিলাম। দিচ্ছি এখানে ছোট ছোট টুকরা করে কাটা ৩-৪ টেবিল চামচের মতো টমেটো, গাজর। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লাল বাঁধাকপি। যদি লাল বাঁধাকপিটা না থাকে তাহলে যে নর্মাল যে আমাদের সাদা বাঁধাকপিটা আছে সেটাও দিতে পারবেন। অবশ্যই সালাদে কি কি খাবেন সেটা পুরোপুরি নিজের পছন্দের উপরে। প্রায় আধা কাপের মতো মায়োনেজ দিয়ে দিচ্ছি। এটা ফুল ফ্যাট মায়োনেজ। কেউ যদি ডায়েটে থাকেন তাহলে ফুল ফ্যাটের বদলে লো ফ্যাট মায়োনেজ দিয়েও এই সালাডটা তৈরি করে খেতে পারবেন। দিচ্ছি এখানে ছোট ছোট টুকরা করে কেটে কিছু পরিমাণ দিল, ছোট ছোট টুকরা করে কাটা কিছু পরিমাণ সবুজ আপেল দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল আপেল দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, এমনকি কাঁচা আমের সিজনে কাঁচা আমও দিতে পারেন। চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি তো কাঁচা পেঁয়াজ খাই না, তাই দেই না। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মায়োনেজের সাথে। আপনারা যদি সালাদে কাঁচা পেঁয়াজটা না দেন তাহলে এই সালাডটি এভাবে করে মাখিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিতে পারবেন ১ থেকে ২ দিনের মতো। মাখানো হয়ে গেছে ভালোভাবে। এখানে ২ পিস মিল্ক ব্রেড নিয়েছি। আপনাদের কাছে যদি এই রকম ব্রেড না থাকে তাহলে আমাদের যে নর্মালি যে পাউরুটি বা ব্রেডটা আছে, মানে চারকোনা যে পাউরুটিটা আছে সেটার মধ্যে দিয়েও বানিয়ে খেতে পারবেন এই স্যান্ডউইচটি। আমার ঘরে এইরকম ব্রেড ছিল, তো আমি সেটাকেই নিচ্ছি। ২ টুকরা করে কেটে দিলাম। চুলায় একটি হাঁড়ি রাখলাম। হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা এখানে গলে গেছে। এখন ব্রেডের দুটোটা পাশে আমি এই যেভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রেড টোস্ট করা বা ভাজার ব্যাপারটি পুরোপুরি অপশনাল। ব্রেডের একটি অংশের মধ্যে আমি লেটুস বিছিয়ে দিলাম। এরপরে লেটুসের উপরে সালাদের মিশ্রণটা দিয়ে দিলাম। আপনি কতটুকু সালাদের মিশ্রণ দিবেন সেটা পুরোপুরি নিজের পছন্দের উপরে। আবারও সামান্য পরিমাণে দিল দিয়ে দিলাম। ভাই, দিল তো আমার দিলে অনেক বেশি জায়গা করে নিয়েছে। আমার কাছে দিলটা খেতে ভালোই লাগে, এই কারণেই আমি সালাদে খুব বেশি দিল খাই। তবে অবশ্যই এটা আপনাদের পছন্দের উপরে, আপনারা দিলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। ব্রেডের আরেকটি অংশ উপরে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার আর খুবই হেলদি চিকেন সালাদ স্যান্ডউইচ।
আশা করব এই হেলদি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।